সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই কবিতার গান আজকের এই আয়োজনে। আমরা এই আয়োজন কিছুটা বৈঠকি ঢঙের এই আয়োজনের নাম দিয়েছি কবিতার গান। আসলে কবিতা আর গান আজকে এটা অনেকটা পৃথক। পৃথকটা কি কারণে? কারণটা হলো কথার পেছনে একটা সুরের খেলা আছে, আর সুর যখন কথার পেছনে থাকে তখন সেটা হয়ে ওঠে গান। রবীন্দ্রনাথ একটা চমৎকার কথা বলেছিলেন। রবীন্দ্রনাথ বলেছিলেন, সুর হচ্ছে রামধনু। এটি ঠিক জলকণাও নয়, আবার সূর্যরশ্মিও নয়। জলকণায় সূর্যরশ্মি পড়লে যে রামধনু হয়, সুরটা হচ্ছে সেরকম একটা রামধনু, যেখানে শব্দ থাকে, কথা থাকে, আর থাকে সেখানে গায়কী। ওই যে গায়কী এবং কথা, এই দুটোর সম্মিলনে যে সুরটা আসে, সেটিই মূলত গান হয়ে ওঠে। আর আমরা তো জানি যে গান আজকে আমাদের মনকে কিভাবে নাড়া দেয়। মানুষ যখন একাকী থাকে গুনগুন করে গান গায়। মানুষ যখন একাকী পথ চলে, সেই গ্রামের মানুষের কথাই যদি ধরি, একাকী পথ চলছে, সেখানে নিঝুম অন্ধকার, সে গান গাইছে, উচ্চস্বরে গান গাইছে। গান হলো তার অবলম্বন। এই যে অবলম্বন, সে ভেতর থেকে নিয়ে এলো কথার পেছনে সুর দিয়ে। বাঙালির যে ঐতিহ্য, বাঙালির এই ঐতিহ্যে বহু আগে থেকে এরকম গান ছিল, কথা ছিল, কবিতা ছিল। আমরা পেয়েছি আমাদের প্রাচীন গ্রন্থ চর্যাপদ। চর্যাপদ এইটি বাঙালির প্রথম গ্রন্থ। আমরা যদি সমাজবিজ্ঞান আলোচনা করি, তাহলেও চর্যা আলোচনা করতে হবে। আমরা যদি বাংলা সাহিত্য আলোচনা করি, তাহলেও চর্যা আলোচনা করতে হবে। যদি সঙ্গীত আলোচনা করি, আমাদের এগিয়ে যাওয়া সভ্যতা, সমস্ত কিছুর পেছনেই কিন্তু এই চর্যায় গিয়ে আমাদের দাঁড়াতে হয়, কারণ এটি হলো বাঙালির প্রথম গ্রন্থ। এই গ্রন্থে আমরা পাচ্ছি 46.5টি পদ। যদিও এটার বেশি পদ ছিল, কিন্তু পাওয়া গেল 46.5টি। আবিষ্কার করলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে দুটো কথা না বললেই নয়। এই বড় মাপের পণ্ডিত, তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। ফলে তাঁকে আমরা স্মরণ করব আমাদের এই আজকের আয়োজনের মধ্য দিয়েও। যে কথা বলছিলাম, চর্যা, চর্যার যে কথা, চর্যার যে বাণী, এখানে যারা লিখেছেন তাদেরকে তাদের নামের সঙ্গে যুক্ত হতো পাদানাম। সেটি পাদানাম একটু ভিন্ন হয়ে পরে কিছুটা শব্দ বা ধ্বনি বিচ্যুত হয়ে গেল পাদ। কেন হয়েছিল? কারণ তাঁরা পদ লিখেছিলেন। পদ লিখেছিলেন বলে আজকে যেমন বলি আমরা কবিতা যারা লিখেন তাদেরকে বলি কবি, আগে পদ যারা লিখতেন তাদেরকে বলা হতো পাদানাম। আর পাদানাম থেকেই সংক্ষিপ্ত হয়ে পাদ, সেটা পাতেও দাঁড়িয়েছিল। যেমন কাহ্ন, কাহ্ন একজন কবি, তার নামের সঙ্গে কাহ্ন পাদানাম, কাহ্ন পাদ, কাহ্ন পা। এই যে কবির কথা বললাম, এই কবিরা যে পদ লিখেছেন, এই পদগুলোর ওপরে পাওয়া গেছে সুরের নাম। যেমন রাগ পটমঞ্জরি, এই পটমঞ্জরিতে এটা গাওয়া হতো। যারা গাইতেন, যারা লিখতেন, তারা কিন্তু ছিলেন বৌদ্ধ তান্ত্রিক। তারা সাধন ভজনের জন্যে গান গাইতেন। আজকে যেমন আমরা কাওয়ালির কথা বলতে পারি। কাওয়ালি কি? কাওয়ালি হলো সেই গান যে গানের মধ্যে আল্লাহ রসুলের কথা আছে। আমরা বলতে পারি কীর্তনের কথা। কীর্তন কি? কীর্তন হচ্ছে সেই গান যে গান গেয়ে মূলত হরির সাধনা করা হয়, রামের সাধনা করা হয়। অর্থাৎ এটিও এক রকমের গান। চর্যাও ছিল তেমনি গানের, এবং এই গান গেয়ে তারা সাধন ভজন করতেন। আমরা এবার একটু শুনি কেমন হতে পারে। হতে পারে বললাম এই কারণে যে আমরা তো সুরটা জানি না, নতুন করে একটু সুরারোপ করা হয়েছে। কেমন হতে পারে এই কথাগুলোর, এই বাণীগুলোর মধ্যে সুর আরোপ করলে এর গানের রূপ, এটি আলিম মাহমুদের কণ্ঠে এবার আমরা শুনব।
নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া ছই ছই যাচ্ছি ব্রাহ্মণ নাড়িয়া নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া ছই ছই যাচ্ছি ব্রাহ্মণ নাড়িয়া নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া ছই ছই যাচ্ছি ব্রাহ্মণ নাড়িয়া একশে পদমা ৬৪ পাখুড়ি তোহি চড়ি নাচই ডুম্বি বাপুড়ি আলো ডুম্বি তুয়ে সম করিব মই সাঙ্গ নিঘিনি কান হো কাপালি জৈলাঙ্গ একশে পদমা ৬৪ পাখুড়ি তোহি চড়ি নাচই ডুম্বি বাপুড়ি আলো ডুম্বি তুয়ে সম করিব মই সাঙ্গ নিঘিনি কান হো কাপালি জৈলাঙ্গ নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া ছই ছই যাচ্ছি ব্রাহ্মণ নাড়িয়া নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া ছই ছই যাচ্ছি ব্রাহ্মণ নাড়িয়া ছই ছই যাচ্ছি ব্রাহ্মণ নাড়িয়া ছই ছই যাচ্ছি ব্রাহ্মণ নাড়িয়া আলো ডম্বিত পৌষমে সাদ ভাবে আইসো সিজাসি কাহার নাবে তান্তি বিকান ডম্বি অবরম চাঙ্গিরা তোহর অন্তরে হাড়ি নড় পেড়া আলো ডম্বিত পৌষমে সদ্ভাবে আইসো সিজাসি কাহার নাবে তান্তি বিকন ডম্বি অবরম চাঙ্গিরা তোহর অন্তরে হাড়ি নড় পেড়া নগর বাহিরে ডম্বি তোহর কুড়িয়া ছই ছই যাচ্ছি ব্রাহ্মণ নাড়িয়া নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া ছই ছই যাচ্ছি ব্রাহ্মণ নাড়িয়া ছই ছই যাচ্ছি ব্রাহ্মণ নাড়িয়া ছই ছই যাচ্ছি ব্রাহ্মণ নাড়িয়া বাহ বাহ, এত চমৎকার কথা। সত্যি যদি শব্দগুলো ঠিকঠাক আজকের মতো হতো, কিন্তু কি করে হবে? 1000 বছর আগের যে শব্দ, আজকে থেকে 1000 বছর পর আমার কথাই 1000 বছর পরের বাঙালিকে ঠিকঠাক বুঝবে মনে হয় না। কারণ ভাষাকে আমরা বলি এটি প্রবহমান নদীর মতো, অর্থাৎ এক কুল ভাঙে আরেক কুল গড়ে। এই যে গানটি শুনলাম, এই গানের মধ্যে সেখানে নগরের কথা আছে, সেখানে নগরের বাইরে কুড়ে ঘরের কথা আছে। অর্থাৎ ওই সময়ও 1000 বছর আগেও আমাদের নগর সভ্যতার যে ব্যাপারটি, এই ব্যাপারটি কিন্তু ছিল। তা না হলে চর্যাপদে এই যে নগর, এই শব্দটি থাকতো না। একই অবস্থায় এখানে নৃত্যের কথা আছে। আমরা নৃত্যের যে ইতিহাস, এই ইতিহাস কিন্তু শুরু করতে পারি আমাদের সেই চর্যা থেকে, কিংবা তারও পেছন থেকে। অর্থাৎ আমাদের যে ঐতিহ্য, আমাদের যে রীত, সেটি যে বহু পুরনো, হুট করে গগন থেকে পড়েনি, তাকেই কিন্তু এখানে মনে হয়। সে যাই হোক, যে কথা বলছিলাম, বৌদ্ধ সিদ্ধাচার্যদের যে এই গান, এই গানই আমরা শুনলাম।